1917 সালের রুশ বিপ্লবের পর 1922 সালে একটি সাংবিধানিক শক্তিশালী সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, যার নাম ছিল তৎকালীন ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস। অর্থাৎ এটি হচ্ছে আমাদের বর্তমান রাশিয়ার পূর্ববর্তী নাম। 1985 সালে সাবেক রাষ্ট্রপতি মিখাইল গর্বাচেভের গ্লাসনস্ত ও প্যালেস্ট্রেইকার নীতির ফলে 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। ফলশ্রুতিতে মোট 15টি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তার মধ্যে রাশিয়া ছিল একটি। অর্থাৎ গ্লাসনস্ত নীতিতে মিখাইল গর্বাচেভ জনগণের মধ্যে স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা প্রবেশ করিয়েছিলেন এবং তিনি সরকারি সরকারি লোকদের সমালোচনা করার এক নীতি প্রচলন করেছিলেন। এটাকে আমরা গ্লেসনেস্ত নীতি হিসেবে জানি। তারপরে পেরেস্ত্রাইকা নীতিতে বলা ছিল অর্থনৈতিক পুনর্গঠন নিয়ে। অর্থাৎ সেখানে আমাদের বর্তমান যে পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা তার মতোই একটা ব্যবস্থা ছিল, যেখানে উদারনীতি, তারপরে হচ্ছে ব্যক্তি মালিকানা ইত্যাদি স্থাপন করা হয়। ফলশ্রুতিতে কমিউনিস্ট অর্থনীতি ব্যবস্থা ভেঙে পড়ে এবং শেষে এই গ্লাসনস্ত এবং পেরেস্ত্রাইকা নীতির ফলে এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে 1991 সালে প্রতিষ্ঠিত হয় 15টি রাষ্ট্র। এখান থেকে আবার 15টি রাষ্ট্রের 11টি রাষ্ট্র নিয়ে কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস নামে আরেকটি সংগঠন প্রতিষ্ঠিত হয়, যেখানে হচ্ছে স্বাধীন অর্থনীতি ব্যবস্থার কথা বলা আছে।